দেখুন, এখানে বারবার আপনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে টেনে আনছেন, এটা তো এই ওনার জন্য এই ব্যক্তিগত জন্য ব্যাপার, টেনে ঠিক আনছি, আছে? কারণ উপদেষ্টাদের কেউ কিন্তু স্পেসিফিক বলেনি। যেহেতু উপদেষ্টা আসিফই এটি বলেছেন স্পেসিফিক, সেজন্যই এটা এসেছে। এটা এটার উত্তর উনিই দিতে পারবেন ভালো। জাতীয় পার্টির যে সমর্থকরা বা জনশক্তি যারা আছে, আওয়ামী লীগের যারা ভোটার্স আছে, তাদের ভোটগুলো তাহলে কোথায় যাবে? আম, এখন আমরা চিন্তা করছি আওয়ামী লীগ কার কাঁধে ভর করে ফিরছে। আওয়ামী লীগ জাতীয় পার্টির কাঁধে ভর করে ফিরছে। জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা হয়, তাহলে জাতীয় পার্টিও কারো একটা কাঁধ খুঁজবে। তখন সে কাঁধটা কার হবে? এবং সেজন্য আমি একটু উল্লেখ করে রাখি, আওয়ামী লীগের অনেকগুলো, আওয়ামী লীগের সময় অনেক দলের রেজিস্ট্রেশন দেওয়া আছে, এবং চাইলে এখনো অনেক দল আছে, যে কোনো একটা দলকে তারা পিক করতেই পারে। সেই জায়গাটায় ফয়সালা কিভাবে হবে? না দেখুন, আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা এই জিনিসগুলো চিন্তা ভাবনা করেছি, এবং সেই কারণে আমাদের দলের পক্ষ থেকে এবং আমরা দাবি জানিয়েছি যে বিগত 3টি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে বিভিন্ন পর্যায়ে, এবং এই বিগত গণ অভ্যুত্থানে যারা সরাসরি ছাত্র জনতার উপর আক্রমণ চালিয়েছে, এবং এগুলো তো সিসিটিভি ফুটেজ আছে, ভিডিও ফুটেজ আছে, যারা এই আক্রমণে অংশ নিয়েছে, গণ অভ্যুত্থানের সরাসরি বিরোধিতা করেছে, এবং বিগত 3টি ইলেকশনে তারা যারা অংশ নিয়েছে, তাদেরকে এই সামনের ইলেকশনগুলোতে অংশ নিতে দেওয়া যাবে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ করলে তাদের যে ভোটার আছে, তাদের যে সমর্থক আছে, তাদের কি হবে? দেখুন, এই কারণে কিন্তু আমরা রিকনসিলিয়েশনের কথা বলেছিলাম, যে একটা যদি রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে যারা এই দলগুলোর সমর্থক আছেন, তারা কিন্তু অন্য একটি রাজনৈতিক দল করার অধিকার তাদের অবশ্যই আছে, তাদের সমর্থন করার অধিকার আছে তাদের, ঠিক আছে? কিন্তু সেটা অবশ্যই রিকনসিলিয়েশনের মাধ্যমে, তাদের ক্ষমার মাধ্যমে তাদেরকে নিয়ে আসতে হবে। এখানে আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টিতে অনেক লোক আছেন যারা কিন্তু সেই সময়েও এই গণ অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছিলেন, এমন কিন্তু অনেক লোক আছে। ছাত্রলীগের অনেকেই কিন্তু ছাত্রলীগের পদ ছেড়ে দিয়ে তারা কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তো আমরা সেই জায়গাটায় আমরা কিন্তু একটা স্পষ্ট রেখা টানতে চাই, যে গণ অভ্যুত্থানের বিপক্ষে যে সকল শক্তি ছিলেন, যারা গণ অভ্যুত্থানে সরাসরি ছাত্র জনতার উপরে আক্রমণ চালিয়েছেন এবং ইন্ধন দিয়েছেন, তাদেরকে কোনো ক্রমেই সামনে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে দেওয়া যাবে না। এর বাইরে যারা আছেন, তাদেরকে রিকনসিলিয়েশনের মাধ্যমে অবশ্যই রাজনীতিতে সুযোগ করে দিতে হবে, কারণ একটা বিশাল অংশ এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সমর্থক যারা জাতীয় পার্টির সমর্থক আসলে খুব বেশি নাই, আওয়ামী লীগের যতটুকু সমর্থকই আছেন, তাদেরকে রিকনসিলিয়েশনের মাধ্যমে অন্য কোনো রাজনৈতিক কিন্তু দলের সেই কিংবা রিকনসিলিয়েশন তারা তো নতুন করে, কিন্তু সেই রিকনসিলিয়েশনের তো কোনো প্রক্রিয়া শুরু হয়নি, কেউ কোনো উদ্যোগ তো নেয় নাই। যাবে, সেখানে আমরা আমি সেক্ষেত্রে বলছি, কিন্তু কোনো সরকারকে উদ্যোগ তো কেউ নেয় না। দাবি জানিয়েছি। না, আমরা সরকারকে দাবি জানিয়েছি যে রিকনসিলিয়েশন প্রক্রিয়া একটা শুরু করা দরকার, যে রিকনসিলিয়েশনের মাধ্যমে এই সমর্থকরা তারা হয়তো নতুন দলও খুলতে পারেন, কিংবা অন্যান্য রাজনৈতিক দলেও তারা সমর্থন দিতে পারেন, তারা ওকে, সেইখানে এখন যুক্ত হতে পারেন। এখন আমি আপনাকে বলি, আপনি যেটা বলছেন ঠিক আছে, কিন্তু আপনি রিকনসিলিয়েশন ধরেন হয়নি এতদিন, আর কয় মাসের মধ্যে ভোট, ইলেকশনের আগে হবে বলে আমার কাছে মনেও হয় না। আম, সেই জায়গা থেকে আপনি দল নিষিদ্ধ করতে পারেন, কিন্তু ভোটারকে তো ঘরে আটকায় রাখতে পারবেন না। ভোটার তো ভোট দিতে আসবে। এবং আওয়ামী লীগের শুধু ভোটার্স এর কথা আমরা বলছি, শুধু ভোট তো না, তার তো পাচার করে নিয়ে যায় তার যে টাকা, সেই অর্থ তো তাদের কাছে আছে। সো তারা যদি অন্য কোনো দলকে, এটা নতুন দলকে সহযোগিতা করতে চায় অর্থ দিয়ে, তাদের ভোটার্সদের, সেটা কিন্তু করতেই পারে। এবং এই জায়গায় আছে আবার পিয়ারের দাবি। সো পিয়ারের মধ্য দিয়ে সেক্ষেত্রে আওয়ামী লীগ কোন একটি দলকে চুজ করে যদি তার লোককে পাঠাতে চায়, সেটা কিন্তু পাঠাতে পারবে। এটা আপনি এগ্রি করেন কিনা? না দেখুন, এখানে আসলে পদ্ধতিটা আপনি যে কথা বলেছেন সেটার অনেকটাই সত্যতা আছে, সেটা আমরা অস্বীকার করছি না। যে আওয়ামী লীগ যে টাকাটা নিয়ে গেছে পাচার করে, সেই টাকা তো তার কাছে আছে, সেই টাকা সে কিন্তু চাইলে খরচ করতে পারে। সেই জায়গাটাই আমরা বলতে চাই যে সরকারকে এখানে মূল ভূমিকাটা পালন করতে হবে, তার যে বাহিনীগুলো আছে তাকে পালন করতে হবে, কারণ এই যে পাচারকৃত টাকা বাংলাদেশে কিভাবে ঢুকছে, কোন পদ্ধতিতে ঢুকছে, এটাও কিন্তু ট্র্যাকিং এর মধ্যে আনতে হবে। একই সাথে যে ভোটাররা আছে, আপনি যদি এখন, আমি তো মনে করি যে আহ ধরেন এখন যদি জাতীয় পার্টি আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টিও যদি নিষিদ্ধ করা হয়, এর সমর্থকরা তখন কিন্তু বিকল্প খুঁজবে, ঠিক আছে? বিকল্প খুঁজলে তারা যে বর্তমান যে দলগুলো আছে সেগুলোর মধ্যেই তারা যাবে। না হলে তারা হয়তো নতুন কোনো রাজনৈতিক দল খুলতে পারে। কিন্তু এখানে কিন্তু আমি একটা জিনিস বলেছি, একটা স্পষ্ট রেখা টানতে হবে আপনাকে। বিগত 3টি ইলেকশনে বিভিন্ন পর্যায়ে, ইভেন লোকাল ইলেকশনেও যারা আওয়ামী লীগের পক্ষে এরকম পাতানো ইলেকশন গুলোতে অংশ নিয়েছে এবং গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছে, ছাত্র জনতার উপর সরাসরি হামলায় অংশ নিয়েছে, তাদেরকে কোনো ক্রমেই নির্বাচনী প্রক্রিয়া যুক্ত করা যাবে না। এর করা যাবে বাইরে না। যারা আছেন, জি হুম। জি জি।
সো আরেকটি প্রশ্ন আপনি করেছিলাম যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে কথাটি বলেছেন, তিনি নিজে স্পেসিফিক বলেছেন যে আওয়ামী লীগ জাতীয় পার্টির কাঁধে ভর করে ফিরতে চায়। আহ, যদি তাই হয় তাহলে সরকার, সে তো সরকারে আছে, তাহলে সরকার কেন এটা উদ্যোগ নিচ্ছে না? কেন আপনাদের বাড়ি থেকে দাবি জানাতে হবে? কেন নূরকে আন্দোলন করে মার খেয়ে বিছানায় পড়ে থাকতে হবে, হাসপাতালে পড়ে থাকতে হবে? না, সেই কারণে আমি তো আমার আলোচনার একদম প্রথম দিকে কিন্তু আপনাকে বলেছি যে আমাদের কাছেও মনে হয়েছে সরকারের ভিতরেও একটা সরকার হয়তো আছে, কিংবা সরকারের ভিতরে একটা অংশ হয়তো আছে যেখানে যারা চাইছে যে একটা ইনক্লুসিভ ইলেকশনের নাম করে এই পতিত সরকারকে, আওয়ামী লীগকে ফেরানোর একটা উদ্যোগ তারা হয়তো নিচ্ছে, কিংবা তাদের মধ্যে তাহলে কি আপনি ওই বলছেন ধরনের যে সরকারের কার্যক্রম। ভেতরে একটা অংশ আছে বলেই আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এটা বোঝার পরও কাজ করতে পারছেন না? এটাই কি আপনি বলতে চাইছেন? না, এটা হতে পারে, হতে পারে, কারণ দেখুন সরকারের ভেতর তো, সরকার তো ছোট একটা জিনিস না, রাষ্ট্রের একটা বিশাল অংশ তার, ঠিক আছে। এখানে তার মেকানিজম, রাষ্ট্রের যে মেকানিজম, রাষ্ট্রের সাথে বাইরের রাষ্ট্রগুলোর গুরুত্বপূর্ণ যে মেকানিজম। গুরুত্বপূর্ণ কাজগুলো করতে না পারলে তার থাকার দরকার কি সরকারে? দেখুন এখানে বারবার আপনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে টেনে আনছেন, এটা তো এই ওনার জন্য এই ব্যক্তিগত জন্য ব্যাপার, টেনে ঠিক আনছি আছে। কারণ উপদেষ্টাদের কেউ কিন্তু স্পেসিফিক বলেনি। যেহেতু উপদেষ্টা আসিফই এটি বলেছেন স্পেসিফিক, সেজন্যই এটা এসেছে। এটা এটার উত্তর উনিই দিতে পারবেন ভালো।